নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরের থালি নিয়ে চলে এসেছি। থালিটা সাজিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমার মেয়ের জন্য। তো আজকে অনেক রান্না করেছি। মোচার তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সবজি ডাল করেছিলাম, ভালি ভাজা করেছিলাম, আর করেছিলাম মাছ চচ্চড়ি। চাটনি তো ছিলই, এই আর পাঁপড় করে নিয়েছিলাম। মেয়েকে সাজিয়ে দিচ্ছি আর কিছু কথা ওর সাথে শেয়ার করছি। আমরা না খাবার টেবিলে বসেই সবাই সবার কথা শেয়ার করি। তো আজকে যেহেতু ছেলে খাবে না, বলে পরে খাবে, তো মেয়েকে সাজিয়ে দিচ্ছি আর কিছু গল্প করছি। তো মেয়েকে বললাম, জানিস তো আজকে হাঁটতে গিয়েছিলাম, ফেরার পথে জেঠি ওদিকে চলে গেল, আমি একটু সামনের দিকে একটু আগিয়ে গিয়ে একজনের সঙ্গে কথা বলবো বলে গিয়েছিলাম। দেখে গেলাম উনি না আমার সঙ্গে কথা না বলেই চলে গেল। তো আমি ডাকলাম, দিদি দিদি করে পাত্তা দিল না। পরে আমি কী করছি কলিং বেল টিপে ওনাকে ডেকেছি। তবে আমার দিদি, আপনাকে ডাকছি, ডাকলে শুনতে পেলেন না? আপনি আপনি কেন আমার সঙ্গে কথা বলবেন না কেন? আমি কী করেছি? বলে কি না, কথা বলবে না তোমার সাথে? আমি কেন? তোমার মেয়ের আশীর্বাদ হয়ে ছেলের আশীর্বাদ করতে গেছে, আমায় নিমন্ত্রণ করেছো? এই মনে হচ্ছে। আমি সবাইকে তো বলিনি, কিছু কিছু লোককে বলছি, গাড়ি ছিল না, একটা গাড়ি করে আমরা সবাই গিয়েছি, গাড়ি পাইনি। তো বলে ও তাই, তা আগে বলবা তো। আমি তো আগে, তুমি তো শুনলেই না, তুমি চলে যাচ্ছ। এই গল্প করছিলাম। তারপর অনেক কষ্ট আমরা রাগ ভাঙালাম, এক কাপ চা খাওয়ালো, চা খেলাম, তারপর বাড়ি চলে এলাম। এই কথা বলছিলাম। দেখো, মানুষকে বুঝিয়ে বলে মানুষ বোঝে, আর কিছু কিছু মানুষ আছে বুঝিয়ে বললেও বোঝে না, মনে হিংসা নিয়ে বসে থাকে। এটাই গল্প করছিলাম এদের সাথে। কেমন হয়েছে আমার দুপুরে থালি সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। টাটা।